যদি আমরা দেখি পৃথিবীর মানুষকে, এমনকি মুসলিমদেরকে, তো অধিকাংশ মানুষ ওহির অনুসারী, আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসারী, নবীর অনুসারী, কার অনুসারী? কুপ্রবৃত্তির অনুসারী। এখন আমাদের বিষয়বস্তুতে আসে, কিসের অনুসারী? মন, তাও ভালো মন নয়, খারাপ মন, কুপ্রবৃত্তি এই জন্য বলা হচ্ছে, শুধু প্রবৃত্তি না, খারাপ মন। খারাপ মন, মনে যে খেয়াল খুশি যা চায়, হাওয়া মানে খেয়াল খুশি যা চায় মন, তার অনুসরণ করা। অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মুসলিম, মনে যা লাগছে তাই খাচ্ছে, তাই ইনকাম করছে, হ্যাঁ তাই বলছে, তাই করছে। মন চাইলে মুসল্লি হয়ে গেল, মসজিদে হাজির। হ্যাঁ, মন চাইলে তাহাজ্জুদও পড়ে নিল। হ্যাঁ, রমজানে দেখবেন বেনামাজিও তারাবি, মাশাল্লাহ কায়েমি তারাবি। মন চাইলো তখন ফজর ঘুমিয়ে থেকে গেল, মন চাইলো তখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, মন চাইলো তখন মাজারে চলে গেল, মন চাইলো তখন আল্লাহর সামনেও কান্নাকাটি করলো। মনের পূজারী, মন যা বলে তাই করে, তাই বলে সেই মোতাবেক চলে। এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, এটি হচ্ছে নফসের গোলামি, এটি হচ্ছে মনের পূজা করা, আল্লাহর ইবাদতবন্দি করা নয়। এটি হচ্ছে মনের পূজা কোরআনের ভাষায়। কুপ্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নেওয়া, উপাস্য বানিয়ে নেওয়া কোরআনের ভাষা আল্লাহ বলেছেন এবং কঠোরভাবে সতর্ক করেছেন। এখন আসি আমরা আমাদের আলোচনায় কোরআন কারীমের সূরা জাসিয়ার আয়াত নম্বর 23 প্রথম আমি পাঠ করেছি, তার সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর আপনাদেরকে বলি। রব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতে বিভিন্নভাবে মুমিনদেরকে সতর্ক করেছেন কুপ্রবৃত্তির মনের পূজা থেকে, সমস্ত মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন, এমনকি আম্বিয়া রসুলগণকে সতর্ক সাবধান করেছেন, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সতর্ক সাবধান করেছেন যে তুমি কুপ্রবৃত্তির অনুসরণ করবে না, হ্যাঁ মনের কামনা বাসনা পূরণ করবে না, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, এমনটা করা চলবে না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আচ্ছা বলো তো এমন ব্যক্তি সম্পর্কে যে তার এলাহ বানিয়ে ফেলেছে হাওয়াহু, তার কুপ্রবৃত্তিকে, তার মনকে এলাহ, মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে, মানে মনের পূজারী হয়ে গেছে, মনের পূজারী হয়ে গেছে, প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। মানিত্তাখাযা, এখানে ইত্তাখাযা আল্লাহ বলেছে, সে গ্রহণ করে নিয়েছে, মেনে নিয়েছে তার কুপ্রবৃত্তিকে কি হিসাবে? তার উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে। তার আল্লাহ মাবুদ থাকেনি। হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধ আমার জীবনে প্রতিফলিত হবে, আমার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের বাস্তবায়ন করা। হ্যাঁ, এই আকীদায় বিশ্বাসী নয়, এই কথাই, এই মূলনীতিতে বিশ্বাসী নয়, বরং মনের কি করে? মনকে নিজের মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এই শ্রেণীর মানুষ যারা মনের পূজারী, নফসের গোলাম, কুপ্রবৃত্তির অনুসারী, তাদেরকে আল্লাহ তাদের জ্ঞান থাকলেও পথভ্রষ্ট করেছেন। জ্ঞান পাপী, জানে যে সুদ হারাম, জানে যে ঘুষ হারাম, আর তারপরে জুলম অত্যাচার, জানে যে খুন করা চরম অপরাধ, জানে চুরি ডাকাতি করা অপরাধ, জানে জেনা ব্যভিচার হচ্ছে নোংরামি, সব জানে। ওয়াদাল্লাহুল্লাহ আলাইহিম, কিন্তু আল্লাহ তাদের জ্ঞান থাকা সত্ত্বেও তাদেরকে পথভ্রষ্ট করেছেন। কোন মুসলিম জানেন না যে বেনামাজি সে ভালো মানুষ নয়? ভালো মানুষ নয়, অপরাধীরা ভালো মানুষ নয়। জি, তারা জানে অথবা জানার সুযোগ আছে, তারপরে পথভ্রষ্ট। ওয়া খাতামা আলা সামঈ ওয়া কলবি, মনের পূজা কেন করে? নফসের গোলামি কেন করে? কুপ্রবৃত্তির অনুসরণ কেন করে? কারণ আল্লাহ তাদের এই পাপের কারণে, পাপের কুফল হচ্ছে তাদের শ্রবণ শক্তিতে মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়া কলবিহি, তাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন,
ওয়াজাল আলা বাসারি গিশাওয়া, আর চোখের ওপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। চোখ থেকেও দেখেন না, কান থেকেও ভালো কথা শোনেন না, হ্যাঁ শোনার মতো শোনেন না, এবং অন্তর থেকেও হিতাহিত জ্ঞানকে কাজে লাগাই দেয়। অথচ মানুষকে আল্লাহ হিতাহিত জ্ঞান দিয়েছে, ভালো মন্দের পার্থক্য করার শক্তি দিয়েছে। ফামাই ইয়াহদিয়া মিন বাদিল্লাহ, এইরকম চরিত্রের যারা, কুপ্রবৃত্তিকে যারা নিজের মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে, আল্লাহর পরে আর কে হেদায়েত করতে পারে তাদেরকে? কোন শক্তি তাদেরকে হেদায়েত করে? আল্লাহ বলছেন আফালা তাযাক্কারুন, বিষয়টি তোমরা বুঝো না? আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত 50 ইরশাদ করছেন, ফাইন লাম ইস্তাজিবু লাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতি যদি তোমার ডাকে সাড়া না দেয়, ইসলাম গ্রহণ না করে, ইসলামের বাস্তবায়ন না করে, ইসলামের ফরজ বিধিবিধান যদি আদায় না করে, হারাম নাজাইজ থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে যদি বেঁচে না থাকে, তাওহীদের জায়গায় শিরক করে, সুন্নতের জায়গায় বিদআত করে, এক কথায় মুসলিম কাফেরই থেকে গেল, নবী সাল্লাল্লাহু ডাকে সাড়া দিল না, অথবা জনসূত্রে মুসলিম হইল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সেই ডাকে সাড়া দিল, ফাইন লাম ইস্তাজিবু লাক, তোমার ডাকে যদি সাড়া না দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন কিন্তু বিরত থাকলো না, ফালাম, তাহলে জেনে রাখো এই শ্রেণীর মানুষ সম্পর্কে যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা মনের পূজারী। এখানে ইত্তেবা, কুপ্রবৃত্তির অনুসারী তারা, নফসের গোলাম তারা। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর ওর চাইতে অধম পথভ্রষ্ট কে আছে? মানে সবচেয়ে বড় পথভ্রষ্ট কে? মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, যে মনের পূজা করলো, নফসের গোলামি করলো, বেগাইরে হুদাম মিনাল্লাহ, আল্লাহর কোন দিক নির্দেশনার তোয়াক্কা করলো না, পরোয়া করলো না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন, করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, ফরজ করেছেন না হারাম করেছেন, ও জানার উপর দরকার নাই, আর জানলো পালন করার কোনো প্রয়োজন নেই, ধার ধারে না। ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কি আছে? ওর চাইতে বেশি অধম কে আছে? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরা হচ্ছে জালেম সম্প্রদায়। জালেমকে আল্লাহ কখনো হেদায়েত করেন না। যারা মনের পূজারী, নফসের গোলাম, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। এই জন্য যারা চরিত্রহীন হয়ে যায়, দেখবেন যারা সমকামিতে লিপ্ত, উদাহরণস্বরূপ 2-4টি পাপের কথা, বিভিন্ন পাপের কথা বলি, কারণ সমস্ত পাপের মূল হচ্ছে কি? কুপ্রবৃত্তির অনুসরণ, নফসের গোলামি, মনের পূজা, সমস্ত পাপে মানুষকে জড়িয়ে দেয়। আর পাপ করলে জালেম হয়। পাপ করলে কি হয়? জালেম হয়ে যায়। পাপ এখানে তাহলে আলোচনা করে দিই যে পাপ 2 রকমের। পাপ হচ্ছে, মেলা পাপ আছে, কিন্তু সবগুলি পাপকে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। এটি আর একটি বিষয় ইনশাআল্লাহ তাআলা কোনো সময় আলোচনা করা যাবে। 2টি আলাদা আলাদা পৃথক বিষয়। একটি হচ্ছে কিসের পাপ? শুবহাতের পাপ, মানে সংশয়ের পাপ, সংশয়ের পাপ। আর একটি হচ্ছে শাহওয়াত, কুপ্রবৃত্তির পাপ, কুপ্রবৃত্তির পাপ, শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনার পাপ, শাহওয়াত এবং শুবহাত। এই 2টি হচ্ছে অন্তরের ব্যাধি। এই 2টি ব্যাধির কোনো একটি ব্যাধি থাকলে ওর দ্বারা পাপ হবে। আর ব্যাধি যদি জটিল হয়ে যায়, যার রোগ যত বেশি বেড়ে যাবে তার দ্বারা তত বেশি পাপ হবে। এই রোগ অধিকাংশ মানুষের আছে, এই রোগগুলি অধিকাংশ মানুষের আছে। কিন্তু যে যত বেশি আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, কোরআন সুন্নাহর প্রতি আমল করবে, ফরজ অজেবের হেফাজত করবে, হারাম নাজায়েজ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তত বেশি রোগমুক্ত থাকবে। যেমন শরীরকে রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ক্ষতিকর খাবার দাবার আছে, হ্যাঁ, ওগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। ভালো যেগুলো হেলথি খাবার সেগুলি খান, আর যেগুলি জাঙ্ক ফুড, হ্যাঁ, সেগুলো খাবেন না আপনি, বুঝছেন না? ঠিক ওই রকমই, ঠিক ওই রকম রোগ, অন্তরের রোগ। অন্তরের রোগগুলির কথা আল্লাহ কোরআনে বলেছেন। 2 রকমের রোগের কথা কোরআন রয়েছে। ফি কুলুবিহিম মারাজ, অন্তরের রোগ আছে। ফায়াতমাইল্লাযী ফি কলবিহি মারাজ, 2 রোগের কথা
সূরা আহজাব এক রোগের কথা, আর সূরা বাকারা আর এক রোগের কথা আল্লাহ বলেছেন। শুবহাত, সংশয়ের রোগ। সংশয়ের রোগের কারণে কি ধরনের পাপগুলি হয় সংক্ষেপে বলে দিই। সংশয়ের রোগের কারণে মানুষের শিরিক হয়, বেদাত হয়, কুফরি নাস্তিকতা হয়, মোনাফিকি হয়। এই পাপগুলি, হ্যাঁ, তারপরে জঙ্গিবাদ, হ্যাঁ, খাওয়ারেজদের মতাদর্শ তখন ফলো করে, জঙ্গি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, নিজের হাতে আইন তুলে নেয়, হ্যাঁ, খেয়াল খুশি তখন নিজেই ফতোয়া দেয়, হ্যাঁ, যুবক নিজে ফতোয়া দিচ্ছে, নিজে আমল করছে। বুঝতে পারছেন না? খাওয়ারেজদের বেদাত, ওটি বেদাতের মধ্যেই সামিল। তাহলে সংক্ষেপে বলতে হইলে শুবহাত, সংশয়ের কারণে মানুষ শিরিক করে। যারা শিরিক করে, মূর্তি পূজা কেন করছো? সবকিছুতে তো ওপরওয়ালা আছে, বোঝে না? আরে মাজারে কেন সিজদা করছো? সরাসরি পৌঁছা যায়, এরা ওলিয়া ওলিয়া, এদেরকে ধরলে তো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এগুলো সংশয়। বেদাত কেন করছেন? কাজটা তো ভালো। মিলাদ করছে, কোন কবিরা গুনাহ করলাম? হ্যাঁ, মনে নিয়ত করলাম, নিয়তটা পড়লাম, কোন দোষ করে দিলাম? বলছে না যে সংশয়। সংশয়। নাস্তিক, তাদের সংশয়। আরে সবকিছু দেখি, দেখে মানবো, দেখি না শুনি না এমনি মেনে নেবো। নাস্তিক, মোনাফেক। হ্যাঁ, দুনিয়ার জন্য এক কথা বলছে, কিন্তু ভিতরে কুফরি ভরা আছে, গলিজ ভরা আছে। এই পাপগুলো, কোন পাপগুলি বললাম? শুবহাতের কারণে শিরক, বেদাত, কুফরি, নাস্তিকতা, মুনাফিকি। এই সমস্ত পাপগুলি কিসের কারণে হয়? মারজু শুবহাত, মানুষের অন্তরে যখন সংশয়ের পাপ এই থাকে, রোগ থাকে, সংশয়ের রোগ, শাহওয়াতের রোগ। বাকি যতগুলি পাপ রয়েছে দুনিয়া, সমস্ত পাপগুলি হয় কিসের কারণে? শাহওয়াতের রোগের কারণে। অন্তরে আপনার শাহওয়াতের রোগ আছে, মনের চাহিদা পূরণের রোগ হয়ে গেছে, যার ফলে আপনি নামাজ পড়ছেন না, নামাজ ছেড়ে ঘুমাচ্ছেন, কারণ মন চাইছে ঘুমাবো, মন চাইলে চলে গেলেন মসজিদে, মন চাইলে বসে থেকেই গেলেন আপনি। যে খুন করছে কিসের জন্য? শাহওয়াত, নিজের স্বার্থ পুরা করার জন্য। মন চাইছে যে একে রাখলে আমার স্বার্থে ব্যাঘাত ঘটছে, একে সরিয়ে ফেলি। জেনা ব্যভিচার,